দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ বাংলাদেশ। এই দেশের যেমন রয়েছে সমৃদ্ধশালী ইতিহাস, তেমনি রয়েছে অপরূপ সৌন্দর্য। নানান কারণে এই দেশটি পৃথিবীতে সম্মানসূচক অবস্থান লাভ করেছে। আজকে আমরা বাংলাদেশ সম্পর্কে এমন 10টা তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো, যেই বৈশিষ্ট্যগুলোর পৃথিবীর অন্য কোনো দেশে খুঁজে পাওয়া সম্ভব নয় এবং বৈশিষ্ট্যগুলো বাংলাদেশকে করে তুলেছে অনন্য একটি দেশ। 1 নম্বরে রয়েছে নদীমাতৃক দেশ। বাংলাদেশ সম্পর্কে খুবই অবাক করার মতো একটি তথ্য হলো এই দেশে ছোট বড় প্রায় 700 এর চেয়ে বেশি নদী রয়েছে। এই কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। এশিয়া মহাদেশের অন্যতম বড় 3টি নদী ব্রহ্মপুত্র, গঙ্গা এবং মেঘনা বাংলাদেশে প্রবাহিত হয়। এছাড়া পদ্মা, যমুনা, কর্ণফুলী সহ আরো অনেক নদী রয়েছে এ দেশে প্রবাহিত হতে। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়নে এসব নদীগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। 2 নম্বরে রয়েছে কক্সবাজার। আমরা অনেকেই মনে করি যে কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এই ধারণাটা একদিক থেকে যেমন ঠিক, তেমনি আরেক দিক থেকে ভুল। কারণ আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো পারিয়া ডো ক্যাসিনো, যা ব্রাজিলে অবস্থিত। আসলে কক্সবাজার হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিকভাবে নিরবিচ্ছিন্ন সমুদ্র সৈকত। নিরবিচ্ছিন্ন সমুদ্র সৈকত বলতে বোঝানো হয়েছে যে সমুদ্র সৈকতে একটানা বালুময় স্থান রয়েছে এবং সেই বালুময় স্থানগুলোর মাঝখানে কোনো উর্বর জমি নেই। কক্সবাজার সমুদ্র সৈকতের আয়তন নিরবিচ্ছিন্নভাবে 120 কিলোমিটার। কক্সবাজারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকত। এই অনন্য বৈশিষ্ট্যের কারণে কক্সবাজারে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় জমান। এজন্য কক্সবাজারকে বলা হয় দ্য লংগেস্ট আনব্রোকেন সি বিচ। 3 নম্বরে রয়েছে সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। সুন্দরবনের আয়তন 1,39,500 হেক্টর। এর মধ্যে 60% বাংলাদেশে এবং 40% অবস্থিত রয়েছে ভারতে। সুন্দরবনের রয়েছে পৃথিবীর অন্যতম বাঘের এক প্রজাতি, যার নাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘের গর্জন প্রায় 3 কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যায়। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য সকল পর্যটকদের মুগ্ধতার অন্যতম কারণ। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেয়। 4 নম্বরে রয়েছে বঙ্গোপসাগর। দক্ষিণ এশিয়াতে অবস্থিত বঙ্গোপসাগরের আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। বাংলাদেশের সকল বড় নদ নদী এই উপসাগরে এসে মিশেছে। শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের একাধিক বড় নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে। বঙ্গোপসাগর বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা সহ আরো দেশ দ্বারা ঘিরে রয়েছে। বাংলাদেশের কক্সবাজার, কুয়াকাটা এবং সেন্ট মার্টিন দ্বীপ সহ এই উপসাগরের নিকটে অবস্থিত। উল্লেখ্য যে বঙ্গোপসাগর বাংলাদেশের একমাত্র সমুদ্র সীমা, তাই বাংলাদেশের উন্নয়ন বঙ্গোপসাগরের বিশেষ ভূমিকা রয়েছে। 5 নম্বরে যেই বিষয়টি রয়েছে সেটা হলো ভাষার জন্য দেশ। বাংলাদেশের অন্যতম একটি সমৃদ্ধশালী ইতিহাস হলো ভাষা আন্দোলনের ইতিহাস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলাদেশের লাখ লাখ মানুষ আন্দোলন করেছিল। সারা বাংলাদেশ সেদিন বিক্ষোভে ফেটে পড়েছিল। ভাষার জন্য এই আন্দোলনে বাংলাদেশের হাজার হাজার মানুষ সেদিন শহীদ হয়। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য ত্যাগ স্বীকার করার এই বিরল উদাহরণ কেবল বাংলাদেশই তৈরি করেছে। পরবর্তীতে 1999 সালের 17 নভেম্বর বাংলাদেশিদের মাতৃভাষার প্রতি ত্যাগ স্বীকার এবং এর স্বীকৃতি স্বরূপ জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি। 6 নম্বরে রয়েছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ হলো বছরের প্রথম দিন। এই দিনটিকে বাংলা নববর্ষ বলেও ডাকা হয়। প্রতি বছর 14 এপ্রিল বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন করা হয়। মুঘল সম্রাট আকবর সর্বপ্রথম বাংলা সনের প্রবর্তন করেছিলেন। পহেলা বৈশাখের দিন সারা বাংলাদেশের মেলার আয়োজন করা হয়। প্রতি বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ পহেলা বৈশাখ উদযাপন করা হয়। পহেলা বৈশাখ সকল বাঙালিদের জন্যই একটি অনন্য উৎসব। 7 নম্বরে রয়েছে ঢাকা। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, কিন্তু আপনি কি জানেন রাজধানী ছাড়াও আরো বিভিন্ন কারণে ঢাকা শহরকে বিভিন্ন নামে ডাকা হয়? আপনি জানলে অবাক হবেন যে ঢাকা শহরে প্রতিদিন 6 লাখেরও বেশি রিক্সা চালক চলাচল করে। এজন্য ঢাকা শহরকে দ্য সিটি অফ রিক্সা বা রিক্সার শহর নামে ডাকা হয়। এছাড়া ঢাকা শহরের আরো একটি গুরুত্বপূর্ণ নাম হলো দ্য সিটি অফ মস্কো।
অর্থাৎ মসজিদের শহর। ৮ নম্বরে রয়েছে ষড় ঋতুর দেশ বাংলাদেশ। পৃথিবীর অধিকাংশ দেশই মূলত দুই ধরনের ঋতু দেখতে পাওয়া যায়। আবার অনেক দেশে ৪টি ঋতু রয়েছে, কিন্তু বাংলাদেশে রয়েছে মোট ৬টি ঋতু। এগুলো হলো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল এবং বসন্তকাল। বাংলাদেশ ছাড়াও ভারতে এই ৬টি ঋতু রয়েছে, কিন্তু ভারতের সকল অঞ্চলে এই ৬টি ঋতু দেখতে পাওয়া যায় না। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যে দেশের সকল অঞ্চলে ৬টি ঋতু দেখতে পাওয়া যায়। ৯ নম্বরে রয়েছে বাংলাদেশের পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকাটি দেখতে কিছুটা এরকম, যে একটি সবুজের আয়তক্ষেত্রের মাঝে একটি লাল রঙের বৃত্ত বিদ্যমান। কিন্তু এই পতাকার মানে কি? সহজ ভাষায় বললে, পতাকার বিদ্যমান সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি এবং এই দেশের তারুণ্যের প্রতীক। আর পতাকায় বৃত্তের লাল রং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ হওয়া যোদ্ধাদের রক্তের প্রতীক। ১০ নম্বর এবং শেষে রয়েছে জাতীয় সংসদ ভবন। বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হলো এদেশের জাতীয় সংসদ ভবন। এই ভবনটির ডিজাইন করেছিলেন বিখ্যাত আমেরিকান স্থপতি লুই আই কান। ১৯৬১ সালে এই ভবনটির কাজ শুরু হয়েছিল এবং ১৯৮২ সালে এই ভবনটি নির্মাণের কাজ শেষ হয়েছিল। বাংলাদেশের সংসদ ভবনটি এর ভিন্ন ধারার ডিজাইনের জন্য বিখ্যাত। এছাড়াও এই ভবনের অপরূপ সৌন্দর্যের কারণ এই ভবনটির পৃথিবীর অন্যতম সুন্দর সংসদ ভবন হিসেবে পরিচিত। এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।